আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন এইচটিএমএল প্লেলিস্ট এবং আজকে আমরা কথা বলবো এইচটিএমএল স্টাইল নিয়ে। তো যদিও আমরা বলছি এটা এইচটিএমএল স্টাইল, কিন্তু আমরা আসলে এখানে সিএসএস লিখছি। তো এইটুকু বেসিকটা আপনাকে জানতে হবে বা আমার আপনাকে জানাতে হবে, না হলে অনেক জায়গায় আটকে যাব। কারণ আমরা যদিও এইচটিএমএল শিখি, মাঝে মাঝে আমরা একটু সিএসএস লিখবো এবং সিএসএস এর উপর আলাদা একটা প্লেলিস্ট আছে যেটা আমি আগেও আপনাকে বলেছি, এবং সেই প্লেলিস্টটা দেখার জন্য আপনার অবশ্যই এই প্লেলিস্টটা কমপ্লিট করতে হবে। এটা কমপ্লিট না করে আপনি যদি সিএসএস এর প্লেলিস্টে যান তাহলে আপনি অনেক জায়গায় আটকে যাবেন। তাই অবশ্যই এই প্লেলিস্টটা শেষ করে আপনি সিএসএস এ যাবেন ডেফিনেটলি। কিন্তু এই প্লেলিস্টটা কমপ্লিট করানোর জন্য আপনাকে কিছু কিছু জায়গায় আমাকে সিএসএস দেখাতে হবে, এবং অলরেডি আমি আপনাকে একটু সিএসএস দেখিয়েছি। যেমন এখানে যে আমি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করেছি, হেডিং এর পর্বে আমি কিন্তু আপনাকে দেখেছি কিভাবে আপনার ফন্ট সাইজ বাড়াবেন, সেটা কিন্তু আমি একটু আপনাকে দেখিয়েছি। কিন্তু এভাবে দেখালে তো আপনার জন্য কনফিউশন তৈরি হবে, তাই না? এবং আমি অলরেডি মনে করি আপনারা অনেকে একটু ঝামেলায় পড়েওছেন। তো সেজন্য আমি চাই আপনার যাতে শেখার প্রসেসটা সহজ হয়, তাই আসলে এখানে আমরা একটু সিএসএস লিখবো, এইচটিএমএল এর কথা বলে সিএসএস লিখবো। আপনি যদি এইটুকু বোঝেন বা আজকের ভিডিওতে আপনি যদি একটু মনোযোগ দেন, তাহলে সামনের ভিডিওগুলো বুঝতে আপনার অনেক সুবিধা হবে। তো চলেন শুরু করি। এইচটিএমএল এ আপনি যদি স্টাইল ব্যবহার করতে চান, আপনাকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সেটা কি অ্যাট্রিবিউট? স্টাইল অ্যাট্রিবিউট। এই এইচটিএমএল অ্যাট্রিবিউটের ভিতরে দুইটা ব্যাপার থাকে, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে ভ্যালু। সিএসএস প্রপার্টি, সিএসএস ভ্যালু। কিন্তু আমরাও কি বলবো? প্রপার্টি এবং ভ্যালু। তো প্রপার্টি কি? প্রপার্টি হচ্ছে আপনি কি চান। ধরেন আমি চাই এটার কালার চেঞ্জ করব, তাহলে আমরা এখানে লিখবো COLOR, কালার। এটা কি? প্রপার্টি। ভ্যালু, ভ্যালুটা কি? কালারটা কি হবে? আমি চাই এটার টেক্সটের কালারটা হবে ব্লু, আমি লিখবো ব্লু। সেভ করব, দেখেন আমার টেক্সটের কালার কি হয়ে গেল? ব্লু। এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু। প্রত্যেকটা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে অবশ্যই এভাবে থাকবে। এরকম এই যে প্রপার্টি ভ্যালু যে পেয়ারটা, এটা একের অধিকও থাকতে পারে। হ্যাঁ, কিভাবে থাকে চলেন দেখি। এই যে আমরা এখানে একটা প্রপার্টি নিয়েছি ফন্ট ফ্যামিলি, এটা একটা প্রপার্টি, এটা হচ্ছে কি? ভ্যালু। তো আমরা কনফিউশন এড়ানোর জন্য একটা কাজ করি, বা যেটা যেভাবে আছে সেভাবে থাকুক। এখন আমি যদি এখানে আরেকটা প্যারা নিতে চাই বা আরেকটা পেয়ার নিতে চাই প্রপার্টি এবং ভ্যালুর, তাহলে দুইটাকে সেপারেট করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে কি? সেমিকোলন। তো দেখেন আমাদের এখানে একটা সেমিকোলন আছে। এবার আমরা হচ্ছে এটার আরেকটা ভ্যালু চেঞ্জ করব। সেটা কি? আমি এটার কালার চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য আমি এখানে লিখবো COLOR, কালার। এবার আমি কোলন দিয়ে বলবো কি তোমার কালার হবে হচ্ছে ব্লু ভায়োলেট, এটা। এবার আমি যদি সেভ করি, আপনি দেখেন আমার এটা চেঞ্জ হয়ে কি হলো? ব্লু ভায়োলেট। আমি যদি এটার ফন্ট সাইজ, মানে এটার সাইজটাকে বড় করতে চাই, আমরা সিএসএস লিখছি। তো তাহলে আমি আবার সেমিকোলন দিয়ে সেপারেট করব। এবার এখানে আমি লিখবো ফন্ট হাইপেন সাইজ। এবার আমরা কি করব? এটার ফন্ট সাইজ করে দিব হচ্ছে ধরেন 20 পিক্সেল। এবার আমি যদি সেভ করি, আপনি দেখেন এটার ফন্ট সাইজ 20 পিক্সেল হয়ে গেছে। তো এভাবে আপনার যদি পেয়ার দরকার হয়, আপনি একের অধিক পেয়ারও ব্যবহার করতে পারবেন। তখন এদেরকে সেপারেট করবেন কি দিয়ে? সেমিকোলন দিয়ে। এবং আপনি কিন্তু স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে করে ডিফারেন্ট সিএসএস লিখতে পারবেন। যেমন এদের এই যে দেখেন আমি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করেছি। ফন্ট ফ্যামিলি মানে হচ্ছে যে আমাদের এক একজনের হাতের লেখা এক এক রকম থাকে না? আমার হাতের লেখা একরকম, আপনার হাতের লেখা আরেক রকম, আপনার ভাইয়ের হাতের লেখা বা বোনের হাতের লেখা আরেক রকম, আপনার মায়ের হাতের লেখা একরকম, আপনার বাবার হাতের লেখা একরকম। এবং আপনার বাবা যখন পেজের পর পেজ লেখে, দেখবেন সব পেজে মোটামুটি লেখা একই রকম থাকে। যদিও অনেকক্ষণ লিখলে আমাদের সবারই লেখা একটু খারাপ হয়, এটা খুব সিম্পল। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার বাবার লেখা একরকম, আপনার লেখা আরেক রকম। তা আপনার যে যখনই কেউ দেখে তখন সে বোঝে এটা তার লেখা, এটা তার লেখা, আলাদা আলাদা। তো প্রত্যেকটা লেখা এরকম ডিফারেন্ট থাকে। ওয়েবসাইটে প্রত্যেকটা লেখাকে আপনি দেখবেন এই যে এভাবে লেখায়, আমি যদি হাজার হাজার পেজ লিখি, প্রত্যেক জায়গায় দেখবেন লেখাটা এইরকম। এই লেখাটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি। মানে এটা প্রত্যেকটা ফন্টের একটা নাম থাকে, সেই নামে আপনি যখন কোনো কিছু লিখবেন তখন সেটা সেরকম দেখায়। এটা হচ্ছে এরকম একটা ফন্ট ফ্যামিলি, এটা আলাদা আরেকটা ফন্ট ফ্যামিলি। হ্যাঁ, এটা একটা ফন্ট ফ্যামিলি, এটা একটা ফন্ট ফ্যামিলি। এই ফন্ট ফ্যামিলির নাম হচ্ছে টাইমস নিউ রোমান, এই ফন্ট ফ্যামিলির নাম হচ্ছে কুরিয়ার নিউ। তো এই নাম আপাতত আপনার মনে রাখতে হবে না, আপনি জাস্ট একটু বলছেন যে ফন্ট ফ্যামিলি মানে হচ্ছে লেখার অ্যাপিয়ারেন্স, একটা লেখা কেমন দেখাবে। এবং আপনাকে আমি আরেকটু ব্যাপার দেখাই, যদিও এটার সাথে রিলেভেন্ট না, তারপরেও সেটা হচ্ছে গুগল ফন্টস। আমরা যদি গুগল ফন্টসের এখানে যাই তাহলে আপনাকে একটু দেখাতে পারবো আর কি। দেখেন ফিল্টার সব কেটে দিই। দেখেন এই যে গোল্ডম্যান, এই ফন্ট ফ্যামিলি যদি আপনি লেখেন তাহলে আপনার লেখাটা এরকম হবে। আপনি যদি নোটো সেন্স এই ফন্টটা লেখেন তাহলে দেখেন লেখাটা এরকম। আপনি যদি ম্যাডিমি 1 এটা লিখেন তাহলে ফন্ট ফ্যামিলিটা এরকম হবে। তো এরকম ফন্ট ফ্যামিলি দেখেন, এই যে স্ক্রিপ্টিং, আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটের লেখাগুলো সব এরকম হোক, তাহলে আপনি ফন্ট ফ্যামিলি দিবেন এটা। আবার অনেকেই আছে আমি জানি
যে জাস্ট এখান থেকে টাইটেলটা কপি করে এখানে বসায় দিবে, তাহলে তারপর বলবে কি ভাই আপনি বলেছেন যে এই টাইটেলটা দিলেই আমার ফন্ট ফ্যামিলি কাজ করবে, কিন্তু আমার তো করে না। এটার কারণ হচ্ছে আপনি যদি গুগল ফন্ট ব্যবহার করতে চান আপনি গেট ফন্টে যাবেন, তারপরে আপনি এই যে মেনুটা আছে এখানে ক্লিক করবেন, আচ্ছা গেট এমবেড কোড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখান থেকে এই যে কোডগুলো দিচ্ছে HTML কোড, এগুলো পুরোটা কপি করে নিতে হবে। পুরোটা কপি করে নিয়ে আপনার যে HTML পেজ আছে সেই পেজের মধ্যে হেডের ভেতরে পেস্ট করে দিতে হবে, তারপর কাজ করবে। এবার আপনি একটু দেখেন এখানে হচ্ছে যে আমরা যদি আসি, আপনি দেখেন এই যে ফন্ট ফ্যামিলি দিয়ে দিয়েছে। এবার আপনি যদি এই ফন্ট ফ্যামিলিটাকে এখান থেকে কপি করেন, কপি করে আপনার HTML এর ভিতরে আমরা যদি এই যে এই নিচেরটা প্রির ভিতরে এই ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে আমরা যেটা গুগল ফন্ট থেকে কপি করলাম সেটা দিয়ে দিই। এখানে যেটা কাহিনী হয়েছে সেটা হচ্ছে এই যে ডবল কোটেশন, কিন্তু গুগল আবার হচ্ছে তাদের পেজে মানে ফন্টের নামটাও ডবল কোটেশনে লিখেছে, যে কারণে আমাদের কোটেশন এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়ে গেছে আর কি, এই সমস্যা। এটাকে আমরা কিভাবে ফিক্স করব, এইটুকু অংশকে এখান থেকে কেটে নিব, কেটে নিয়ে এখানে যে ডবল কোটেশন আছে এটাকে আমরা করে দিব সিঙ্গেল কোটেশন করে এটার ভিতরে আমরা আমাদের ফন্টের নামটা দিয়ে সেভ করব। দেখেন আমাদের টেক্সটগুলো সব ওই ফন্টে হয়ে গেছে। একটু অ্যাডভান্স টপিক, সমস্যা নেই, আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। জাস্ট গুগল থেকে কোনো ফন্ট ব্যবহার করতে চাইলে এভাবে ব্যবহার করবেন। এটা হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলি। আপনি যদি কালার চেঞ্জ করতে চান আপনাকে ব্যবহার করতে হবে কালার, তারপরে প্রপার্টি। আবার আপনি যদি ফন্ট সাইজ পরিবর্তন করতে চান তাহলে লিখবেন ফন্ট সাইজ, তারপরে প্রপার্টি। তো এটা হচ্ছে আমাদের স্টাইলিং, মানে আমাদের টেক্সটের অ্যাপিয়ারেন্স পরিবর্তন করানোর জন্য। কিন্তু এগুলো কিন্তু আমাদের HTML না, এগুলা কিন্তু CSS। ওয়েবসাইটের আপনার ব্রাউজার কিন্তু দেখবে না এটা কি লাল কালার না নীল কালার না কি কালার, ব্রাউজার দেখবে না। কে দেখবে? আমরা দেখব। তো কঙ্কাল হচ্ছে আমাদের P, কিন্তু কঙ্কালের মধ্যে যে ডিজাইনটা সেটা হচ্ছে আমাদের স্টাইল ট্যাগ। তো এটা হচ্ছে মূলত ব্যাপার। আপনি আপনার প্রজেক্টে আপনার জিনিসপত্রকে অপটিমাইজ করানোর জন্য, সুন্দর করানোর জন্য আপনি স্টাইল ট্যাগটা ব্যবহার করবেন। মানে আমরা কিন্তু আপনি সামনে গেলে দেখবেন যে আমরা শুধুমাত্র এভাবেই ট্যাগ ব্যবহার করি না, আমরা CSS ট্যাগ ও কোড আলাদা করে লিখি, কিন্তু HTML-এও আপনার মাঝে মাঝে কোড লেখা লাগবে। তো যদি আপনার কখনো HTML এর মধ্যে কোনো অ্যাপিয়ারেন্স চেঞ্জ করানোর দরকার হয়, যেমন ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, কালার, আরও অনেক কিছু যদি চেঞ্জ করানোর দরকার হয়, তাহলে আপনি স্টাইল অ্যাট্রিবিউটটা নেবেন, এর ভিতরে আপনি পেয়ার আকারে লিখবেন। প্রপার্টি ভ্যালু এভাবে আপনি হচ্ছে পেয়ার নিয়ে লিখবেন, এবং প্রত্যেকটা পেয়ারের পরে একটা করে সেমিকোলন দিবেন, যেমনটা দেখতে পাচ্ছেন আমরা যে এখানে সেমিকোলন দিয়েছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের HTML স্টাইল। আপনি যদি পুরো ব্যাপারটা বুঝতে পারেন তাহলে আমি আশা করছি সামনের ভিডিওগুলো আপনার জন্য অনেক সহজ হবে। এই ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক করে ইউটিউব অ্যালগরিদমকে জানান যে ভিডিওটা হেল্পফুল। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।